হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC-ওয়ালা ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি যে ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে, 10,000 মতন ভ্যাকেন্সি দিয়েছে, সেটা বাড়তেও পারে, কারণ সেই রেলওয়ের ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকেন্সি বাড়ছে। তো আমরা আজকে দেখব সিলেকশন প্রসেসটা কীরকম হয় আরআরবির এনটিপিসি, ঠিক আছে? সিলেকশন প্রসেসটা কীরকম হয় সেটা আমরা আজকে দেখব ভিডিওতে। চলো দেখো কি বলছে। প্রথমে যে আরআরবি এনটিপিসি সিলেবাস আর এক্সাম প্যাটার্ন কি হয়, তো এনটিপিসির ফুল ফর্মই কি, তো বলবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এটা নাম দেওয়া হয়েছে। অর্গানাইজেশন নাম তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই এক্সামটা করায়, আর এটা ন্যাশনাল লেভেলে হবে। কিন্তু এক্সাম যখন এটা ন্যাশনাল লেভেলে হচ্ছে, ফর্ম ফিল আপ কিন্তু জোনাল ক্রাইটেরিয়াতে হয়, জোনের লেভেলে। ধরো একটা ইস্টার্ন জোন, বিভিন্ন জোন আছে কিনা, টোটাল রেলের কটা জোন, তো 17খানা জোন, তো সেটার মধ্যে এখানে জোন ধরে বলছে, কিন্তু এক্সাম হবে ন্যাশনাল লেভেলের উপরে। মোড অফ এক্সামিনেশন কি হয়, অনলাইন হয়। আর সাবজেক্ট কি থাকে, তো যেরকম বাকি নর্মাল এক্সামের ক্ষেত্রে হয়, এখানে শুধু একটা চেঞ্জ হয় অনেকে প্রিপারেশনে, তো সেটা জানতে হয় ম্যাথস বা ম্যাথামেটিক্স, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস। আর এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি হয়, নাম্বার অফ সায়েন্সের কোশ্চেন এখানে কিন্তু বেশি থাকে, তো সায়েন্সকে ফোকাস করতে হবে এখানে বেশি, সায়েন্সের কোশ্চেন বেশি থাকবে। আর তারপরে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স থাকছে। এক্সাম কি, তো সিবিটি হয়, কম্পিউটার বেসড টেস্ট অফ অফলাইন বলছে না, এটা মানে অফলাইন বলতে গেলে সেন্টারে গিয়ে কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে? অফলাইন মানে কম্পিউটার বেসড টেস্ট, এক্সাম মোড সেন্টারে গিয়ে কম্পিউটার বেসড টেস্ট হবে। এক্সাম ডিউরেশন তো এখানে 90 মিনিট দিয়ে দে, কি দিয়ে দে, 90 মিনিট। কিন্তু একটা জিনিস মনে রাখবে বাবু, যেরকম এসএসসির এক্সামের ক্ষেত্রে হয় যে 0.25 নেগেটিভ হয় বা 1/4 নেগেটিভ হয়, এখানে নেগেটিভটা কিন্তু বেশি, 1/3 নেগেটিভ হয়, ঠিক? তো ভুল করতে মানে যেটা ডাউট রয়েছে, যেটা সঠিক জানো না, সেটা কিন্তু করতে বাঁচো এখানে একটু বেশি, ঠিক? নেক্সট এক্সাম ক্যাটাগরি বলতে গেলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে পোস্ট রয়েছে আর গ্রাজুয়েট লেভেল পোস্ট রয়েছে, ঠিক? সিবিটি 1-এর পর তারপরে কি হবে, সিবিটি 2 হবে, যেখানে টাইপিং স্কিল, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, আর তোমার মেডিকেল এক্সাম চেক আপ হবে। মেডিকেল যে সমস্ত চেক আপগুলো হয় সেই সমস্ত হয়। পেপার এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে থাকে, তো ওই জন্য পেপার তুমি কোথায় দেখতে পাবে, তো 15 ল্যাঙ্গুয়েজে, টোটাল 15টা ল্যাঙ্গুয়েজে পেপার দেওয়া হয়। যখন টেস্টটা দিতে যাবে তখন সাইডে উপরে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, বা যখন ফর্মটা ভরবে তখনই ল্যাঙ্গুয়েজটা নিতে পারো, আর যখন সুইচ করবে ইংলিশ বা সেই যে ল্যাঙ্গুয়েজে চাইছো ওইখানে সুইচও করা যায়, সেখানে অপশন থাকে সুইচ করার, তো সুইচ করতে পারো। আর অফিসিয়াল ওয়েবসাইট সবাই জানো, আরআরবি ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট কি বলছে দেখো, যে আরআরবি এনটিপিসি 2024-এর সিবিটিটা হবে, সেখানে প্রথম সেকশনটা কি দিচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে ম্যাথামেটিক্স বা অ্যাপটিটিউড, আর সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এটা হয়ে গেছে। নেক্সট কি বলছে, যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 40টা কোশ্চেন, কটা কোশ্চেন এখানে 40-এর মধ্যে প্রায় 18 থেকে 20 যে কোশ্চেনটা থাকবে, সেটা 18 to 20 তোমাদের কি হয়ে যাবে, সায়েন্সের কোশ্চেন হয়ে যাবে, সেটা মনে রাখবে। বাকি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত নিয়ে থাকবে। নেক্সট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30টা আর রিজনিংয়ের ক্ষেত্রে 30টা, তো 30 আচ্ছা 30 প্লাস 40 100 কোশ্চেন হয়ে গেল। নেগেটিভ মার্কিং কত দিল, তো বলবে নেগেটিভ মার্কিং তোমাদের হয়ে গেল 1/3, ঠিক? এটা হয়ে গেল সিবিটি 1 প্যাটার্নটা। নেক্সট দেখো সিবিটি 2 প্যাটার্নের ক্ষেত্রে কি হয়, যে জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বার এখানে 50 হয়ে গেছে, ম্যাথামেটিক্স 35 হয়ে গেছে, আর এদিকে রিজনিং 35, তো টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে 120 হয়ে গেছে। আগে কত ছিল, তো আগে 100 ছিল। ইন কেস অফ সিবিটি 2, যখন সিবিটি 2 দিতে যাচ্ছ, তাহলে এই সেকশনটা জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স সবাই প্রায় বেড়ে গেছে, কিন্তু ওইখানে 40 থেকে 50 হয়ে গেছে, 40 to 50 হয়ে গেল। ম্যাথামেটিক্স 30 থেকে 35, আর জেনারেল ইন্টেলিজেন্স 30 থেকে 35 হয়ে গেল, ঠিক? তো এটা বেড়ে গেল, নাম্বার অফ কোশ্চেন বেড়ে গেল, টোটাল হয়ে গেল 120। এবার এনটিপিসির জন্য বিভিন্ন যে পোস্ট রয়েছে, সেই পোস্টদের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন রয়েছে সেটাও জানতে হবে, তাহলে তো অ্যাপ্লাই করতে পারবো। তো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস একটা রয়েছে, স্টেশন মাস্টার আছে, গুডস গার্ড রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলো আছে। নেক্সট এবার দেখা যাক কি বলছে। ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে যেটা বলে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক? তারপরে স্টেশন মাস্টারের জন্য বলছে ডিগ্রি লাগবে, গুডস গার্ডের জন্য ডিগ্রি কথা বলছে। এখানে বলছে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, সঙ্গে বলছে টাইপিং প্রফিসিয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অন কম্পিউটারের উপরে, যেহেতু টাইপিস্টের কাজ না, তো টাইপিং জানতে হবে হিন্দি আর ইংলিশে।
তারপরে এইখানে বলছে টাইপিং লাগবে আর সঙ্গে ডিগ্রি লাগবে। নেক্সট আবার এখানে টিকেটের জন্য ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থাকবে। এখানে আবার তোমাকে বলেছে স্টোর কিপার বা টাইমের জন্য, তো আবার এখানে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, কিন্তু এখানেও টাইপিং লাগবে, এটা জানতে হবে। আর ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি সেটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য ডিগ্রি লাগবে। তো মোটামুটি আমরা কি দেখছি, গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারবো। কিছু পোস্টের জন্য কি করতে হবে আমাদেরকে, তো কিছু পোস্টের জন্য আমাদেরকে টাইপিংটা জানতে হবে হিন্দি আর ইংলিশে, ছোট জিনিস, এটা শেখা যায়। নেক্সট কি বলছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যারা টিকিট ক্লার্ক হয় ওদের ক্ষেত্রে 12 পাস হলে হবে, কিন্তু সেখানে 50% মার্কস চাই। কত? 50% মার্কস চাই, বা যে কোনো ইউনিভার্সিটি থেকে 50%। আর SC ST ক্যান্ডিডেট উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এদের ক্ষেত্রে ছাড় রয়েছে এখানে, ঠিক? তো এখানে এটা দেখতে পারো। নেক্সট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এবার এটার ক্ষেত্রে কি বলছে, ক্লাস 12-এ 50% মার্কস চাই। জুনিয়র কাম টাইপিস্টের ক্ষেত্রে সেম এখানে বলছে ক্লাস 12-এ নট লেস দেন 50% মার্কস, 50% হতে হবে। তাহলে এখানে ক্রাইটেরিয়া আমার কত থাকলো, 50% ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, 50% 12th উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। জুনিয়র টাইম কিপারের সাথে কি বলছে, তো দেখো প্রফিসিয়েন্সি টাইপিংয়ে লাগবে এখানে, কিন্তু আবার বলছে মার্কস 50% হতে হবে এখানেও। সিমিলারলি ট্রেন ক্লার্ক, ট্রেনের যে ক্লার্ক হয়, তো সেটার ক্ষেত্রে আবার ইন ক্লাস 12 50%, সঙ্গে কি বলছে যে 50% মার্কস আর নট ইনস্টেটেড আপন SC STর ক্ষেত্রে 50 থাকতে হবে না, এটাও বলে দিয়েছে যে ST STর ক্ষেত্রে ওদের ছাড় রয়েছে, তো 50 দরকার নেই। বাকি যে জেনারেল ক্যাটাগরি পড়ছে ওইখানে তোমার কি 50% মার্কস লাগবে কিন্তু। নেক্সট কি বলছে দেখো, এজ লিমিট বলছে এখানে যে RRB NTPC এজ লিমিট ফর আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, যদি আনরিজার্ভ, দেখো এজ গ্রুপ 18 থেকে 30, ঠিক? এবার দেখো নতুন যখন এক্সামসগুলো হয়েছে, তো একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে এজ লিমিটটা বর্ন বিটুইন দিস টু দিস করে দিচ্ছে, ঠিক? তো এখানে 18 থেকে 30, কিন্তু কি বলছে, আপার লিমিট 2 জুলাই 1989 আর লোয়ার লিমিট হলো 1 জুলাই 2001। সেম এখানেও 2 জুলাই 1986 করে দিয়েছে, আর এখানে বলছে 84। আবার এখানে আপার লোয়ার লিমিটটা 1 জুলাই 2001ই দিয়েছে, কত দিয়েছে, 2001। তো এখানে হয়ে গেল আমাদের। নেক্সট কি বলছে, ইন কেস অফ এজ লিমিট গ্রাজুয়েট লেভেল পোস্টের ক্ষেত্রে, তো এখানে 2 জুলাই সব দিয়েছে। আচ্ছা, ক্যাটাগরিগুলো বুঝবে, এটা আনরিজার্ভ ছিল, এটা OBC নন ক্রিমি লেয়ার, আর এটা SC ST ছিল। যেহেতু আমরা জানি যে রিজার্ভেশন দেওয়া আছে, তো রিজার্ভেশনের জন্য এখানে ছাড় করে 89, 86, 84। সিমিলারলি এখানে দেখো 86-এর পর 83 3 বছর ছাড় দিয়েছে, আর এখানে SC STর ক্ষেত্রে 5 বছর ছাড় দেয়, সেটা রয়েছে। 18 থেকে 33 বয়সটা হয়েছে, কিন্তু মাঝখানে তোমার আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ, তো এখানে লোয়ার লিমিট সবার 1 জুলাই 2001 এটাই রেখেছে, আর আপার লিমিট তোমরা দেখতে পারো এখানে বলে দিয়েছে, ঠিক? নেক্সট কি বলছে, পোস্ট ওয়াইজ RRB NTPC সিলেকশন, পোস্ট ওয়াইজ যদি হয়, তো দেখো CBT 1 সবার জন্যই কমন, CBT 1 যেটা হয় ওটা সবার জন্যই কমন, ঠিক আছে? নেক্সট বলছে সেকেন্ড স্টেজের ক্ষেত্রে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তো এই সমস্ত পোস্ট কমন ফর অল লেভেল অফ 2 পোস্ট, এখানে সেকেন্ড স্টেজ থাকবে, সঙ্গে এখানে স্কিল টেস্টও থাকছে, এত দূর অবধি, ঠিক? আবার দেখো নেক্সট, এই বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখবে, তো এই 5টে পোস্টের ক্ষেত্রে CBT থাকবে, কিন্তু এখানে সেপারেট ফর লেভেল 3 পোস্ট আর সেপারেট ফর লেভেল 4 বলছে। এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টও নেবে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে যেহেতু ট্রাফিকের সঞ্চালন করবে, তো সেখানে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টও ইউজ করতে হবে, ঠিক? এইখানে আবার নিচে স্টেশন মাস্টার অবধি যেটা দিয়েছে, এখানে 6টা পোস্টের জন্য কমন। আবার কিছু কিছু পোস্টে তুমি দেখো, তো টাইপিং স্কিল বা স্টেশন মাস্টারের ক্ষেত্রে, যেহেতু স্টেশন মাস্টারই ট্রেনের আসা যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে, তো ওই জন্য এখানে স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট চাই, কম্পিউটার বেসড টেস্ট লাগবে, অ্যাপটিটিউড টেস্ট যেটা হয় ওটা দিতে হবে। যেরকম লাইসেন্স বানাতে যায় না, তো টেস্ট দিতে হয় না, সিমিলারলি এখানে টেস্ট বলছে, ঠিক? এবার চলে আসি স্যালারিতে, যে স্যালারি স্ট্রাকচার কীরকম ক্যালকুলেট হয় এখানে, তো দেখো বেসিক পে 19,000 টাকা, 19,000, তার মধ্যে গ্রেড পে রয়েছে 2,800, ঠিক আছে? এবার কি বলছে, গ্রেড পে 2,800, ডিয়ারনেস অ্যালাউন্স DA যেটা হয় 38% অফ বেসিক পে, তো কত হলো 19,000-এর 7,200
20 টাকা। ট্রেভেল অ্যালাউন্স হয়ে গেল 2000 টাকা। তারপরে বলছে এইচআরএ ডিপেন্ডিং অন দ্য প্লেস অর সিটি, তো এইচআরএ দেবে 27% অফ বেসিক পে, তো এখানে হলো 35,130, তো টোটাল পে তোমার হাতে আসছে 36,146। এইটা টোটাল পে হয়ে গেল ইন কেস অফ আরআরবি এনটিপিসি স্যালারি স্ট্রাকচার। ঠিক, তো সমস্ত কিছু ইনফরমেশান রিগার্ডিং সিলেকশন প্রসেস, এক্সাম কীভাবে, সিবিটি 1-এ কী থাকবে, সিবিটি 2-তে কী থাকবে, সিবিটি 1-এর এক্সাম প্যাটার্ন কি, নেগেটিভ মার্কিং, এজ লিমিট, সমস্ত কিছু ডিসকাস করে দিয়েছি। আশা করছি তোমাদের সমস্ত যা ডাউট ছিল ওটা ক্লিয়ার হবে। আর এবার ঝটপট করে ফর্মটা ফিল আপ করে দাও। ফিল আপ করে তোমরা অনলাইনে ক্লাস পাচ্ছ WBPSCওয়ালা ইউটিউব চ্যানেলে। সঙ্গে সঙ্গে পিডব্লিউ গভর্নমেন্ট এক্সামওয়ালা চলে এসছে কলকাতায়, সবাই জানো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও যে পিডব্লিউ গভর্নমেন্ট এক্সামওয়ালা চলে এসছে কলকাতায়, জাস্ট অপোজিট অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন, যেটা স্মার্ট বাজার বিল্ডিং আছে সেটার 8 নম্বর ফ্লোরে রয়েছে আমরা অফলাইন সেন্টারে। সেইখানে এসে অফলাইন বিভিন্ন টেস্ট কন্ডাক্ট করা হয়, সমস্ত কিছু যে কোর্সগুলো দেওয়া হচ্ছে বা রেলের কোর্স বা বিভিন্ন কোর্সগুলো সেখানে তোমরা অ্যাভেল করতে পারো। এখানে ছাড়ছি, থ্যাংক ইউ ভেরি মাচ।